আগামী 30 এবং 31 তারিখ এই 2 দিন ডিসি অফিস থেকে আমাদের জ্বালানি কার্ড, যাকে বললে ফুয়েল কার্ড, বিতরণ করা হবে। ফুয়েল কার্ড নেবার জন্য প্রত্যেক গাড়ির চালকদের তাদের এনআইডি কার্ড এবং তাদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন কার্ড, এটা এক সেট ফটোকপি জমা দিবে এবং ছবি সহ, তাহলে সঙ্গে সঙ্গে তিনি বিনামূল্যে একটি কার্ড পেয়ে যাবেন। 30 এবং 31 তারিখ এই দুই দিন কার্ড বিতরণ করার পরে এই 1 তারিখ থেকে এই কার্ড দেখানোর সাপেক্ষে পাম্প মালিকগণ তেল সরবরাহ করবে এবং তারা তেল সরবরাহ করার সময় এটা দেখে নিবেন যে পূর্বে কখন তেল নিয়েছেন, কি পরিমাণ তেল নিয়েছেন, তার তেল চাওয়াটা যৌক্তিক কিনা, যৌক্তিক হলে তিনি তেল সাপ্লাই করবেন। আর একটা হচ্ছে যে পাম্প আমাদের এখানে আপনারা জানেন চুয়াডাঙ্গাতে 22টি জ্বালানি তেলের পাম্প আছে। এই পাম্পগুলো প্রতিদিন সকাল 7টা থেকে রাত্র 8 ঘটিকা পর্যন্ত জ্বালানি তেল থাকা সাপেক্ষে খোলা থাকবে। তবে রাত 8টার পরে শুধুমাত্র ডিজেল সরবরাহ করার জন্য এটা খোলা থাকবে, যাতে কৃষিকাজে যাতে কোনো রকমের কোনো বিঘ্নতা না ঘটে। আর তেল পাম্পে যে সকল শ্রমিকরা কাজ করছেন তাদের দ্বারা যদি কোনো ধরনের অনিয়ম অনীতি কোনো কাজকর্ম হয়, সেটার দায়ভার আমরা নেওয়ার জন্য আমরা তেল পাম্প মালিকদেরকে অনুরোধ করেছি যে তারা যেন কোনো ধরনের অনিয়ম করতে না পারে এবং কোনো গাড়ির মালিক বা চালক যেন কন্টিন দিয়ে যেন তেল নিতে না পারে। যার তেলের প্রয়োজন তিনি তার পরিবহন নিয়ে আসবেন এবং প্রয়োজন সাপেক্ষে সেখান থেকে জ্বালানি তেলটা তিনি সংগ্রহ করবেন। আর বিজিবির এখানে কমান্ডার মহোদয় আছেন, তিনিও আশ্বস্ত করেছেন সীমান্ত দিক দিয়ে আমাদের তেল পাচার হওয়ার কোনো এই পর্যন্ত খবর নেই। আশা করি সীমান্ত সেভাবেই আমাদের রক্ষিত থাকবে, যাতে বাংলাদেশ থেকে কোনো একভাবে সীমান্ত দিয়ে তেল পাচার হতে না পারে।